আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, রায় ঘোষণার কার্যক্রম কখন শুরু হতে পারে আর মামলার বিষয়ে আইনজীবীরা কি বলছেন? ইমন যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ একটি ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে। আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি এবং কিছুক্ষণ আগে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জানতে পেরেছি যে এই রায় ঘোষণার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। সবার উপস্থিতি, তারা যাদের আজকে এখানে উপস্থিতি একান্তই কাম্য ছিল, তারা সবাই ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 12:30 বেজে এই রায় ঘোষণা করা শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী তিনি সহ তার দুইজন আছেন, এই 3 বেঞ্চের 3 জনই কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। অর্থাৎ বলা যায় যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। দিন যত গড়াচ্ছে তত কিন্তু ট্রাইব্যুনালে মানুষজনের সমাগম বাড়ছে। আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের বাইরের গেটে যেমন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এখানে পুলিশ র্যাবের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। তবে ভেতরে প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে বাইরে যে আসামিরা রয়েছে, আসামিদের আত্মীয় স্বজনরা কিন্তু বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই রায় শোনার জন্য। এর পাশাপাশি যারা এই রায়কে কেন্দ্র করে, এই মামলাকে কেন্দ্র করে যারা এখানে নিহত এবং আহতের স্বজনরা, আত্মীয় স্বজনরা, তাদের পরিবারের লোকজন, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকেই দেখছি, তাদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এই বিচার, তারা একটা সঠিক বিচার চায় এবং তারা আশা করে যে তারা সুষ্ঠু একটি বিচার হবে, সুষ্ঠু একটি বিচার নিয়ে তারা আজকে ঘরে ফিরবেন। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকেও প্রসিকিউশনের কাছেও জানার চেষ্টা করেছি। প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে এই যে শুরু থেকে তারা যে বিচার কার্যক্রম চালিয়ে আসছে, এই বিচার কার্যক্রমে তারা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই মামলায় যারা দোষী সাব্যস্ত তাদেরকে তারা প্রমাণিত করতে পেরেছেন যে তারা এই মামলায় দোষী এবং তারাও এটার কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। আমরা কথা বলেছি আসামিপক্ষের আইনজীবীদের সাথে। আসামিপক্ষের আইনজীবীরাও কিন্তু অধীর আগ্রহী আছেন। তারাও কিন্তু বলছেন যে তাদের যে মক্কেলরা রয়েছে, মক্কেলরা কিন্তু কোনোভাবেই এই মামলার সাথে জড়িত না, এই ধরনের একটি কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এই জন্যে তারাও কিন্তু তাদের যে মক্কেল, তারাও কিন্তু খালাস চাচ্ছেন। আমরা কিন্তু দেখেছি যে এর আগে যে জুলাই গণ অভ্যুত্থানের যে 2টি রায় হয়েছে, এই 2টি রায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয়েছে এবং আজকে যে রায়টি, এটিও শুরুতেই যে অভিযোগ গঠনগুলি হয়েছে, এই অভিযোগের শুরুতেই একটি অভিযোগ ছিল এই আশুলিয়া 6 লাশ পোড়ানোর মতো একটি নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এবং এই অভিযোগটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে যে রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিন্তু আজকে এটি সর্বপ্রথম রায় ঘোষণা করবেন এবং এই রায়ের মাধ্যমে প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে জাতির কাছে তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশে এখনও সুষ্ঠু বিচার হয় এবং জুলাই যে যোদ্ধারা, এই জুলাই যোদ্ধাদেরকে এই রায়ের মাধ্যমে তারা এই খবরটি জানিয়ে দিতে চান যে জুলাই আন্দোলনে যে যোদ্ধা, তারা একটি সুষ্ঠু বিচার সারা বাংলাদেশের সামনে তুলে ধরবেন। তো বেলা 12:30 বেজে কোর্ট বসার কথা রয়েছে এবং রায় ঘোষণা করার কথা রয়েছে। এর পরবর্তীতে কি নির্দেশনা আসে কোর্টের ভেতর থেকে আমি আপনার মাধ্যমে ইমন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহিদুর রহমান। পরবর্তীতে রায় কি হয় তা জানার জন্য আপনার সাথে হয়তো আবার আমরা যুক্ত হব।